নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আজকে একটা বিশেষ দিন, পবিত্র দিন, জৈনদের একটি পবিত্র উৎসব এবং হিন্দুদেরও একটা খুব পবিত্র উৎসব। আমি আগে জৈনদের পবিত্র উৎসবের কথা বলি। আজকে মৌনী একাদশী বা মৈন একাদশী উৎসব বলা হয়, মৌন আগোয়ারস নামেও পরিচিত। তো তার বাইরে আজকে গীতা জয়ন্তী। এলাহাবাদে সত্যগোপালে গীতা আশ্রমে গীতা জয়ন্তী উৎসব 5125তম উৎসব বলা হয়। 5125 বছর আগে এই গীতা রচিত হয়েছিল এবং ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন শ্রী প্রণব কুমার মুখোপাধ্যায়। আমরা সকলেই জানি, আমরা যারা এই সময় বাস করছি তারা মনেই করতে পারছি তার জন্মদিন আজকে 1935 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। এইবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 25শে অগ্রহায়ণ 1431, ইংরেজির 11ই ডিসেম্বর 2024, বুধবার, একাদশী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 12 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 49 মিনিট। রেবতী নক্ষত্র। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 9টা বেজে 58 মিনিট গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বলছিলাম কলা নিয়ে নানান রকম কথা। 64 কলার কথা বলতে বসেছিলাম এবং তাই নিয়ে কিছু কথা বলেছিলাম। গান, বাদ্য, এইসব নিয়ে কথা হয়েছিল। আজকে একটু সরে আসি। আজকে এই যে মৈন একাদশী, মৌনী একাদশী, মৌন অগয়ারাস, যা কিছু বলুন না কেন, তাই নিয়ে আপনাদের একটা দুটো কথা বলি, একটা গল্প শোনাই, কেমন? আজকে একটু 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 অন্যরকম করে ফেলি, মানে কলা নিয়ে কথা বলার মাঝখানে একটা অন্য রকমের ফাঁক। এই যে মৈন একাদশী উৎসব, এই ব্যাপারটা কি? জৈন গ্রন্থে বলা হচ্ছে যে ব্যক্তি 11 বছর 11 মাস ধরে প্রতি বছর একাদশীর এই দিনটিকে, বললাম তো আজকে একাদশী, সমস্ত আচার অনুষ্ঠানের সঙ্গে পুজো করে তার মোক্ষ লাভ হয় বলে একটা গল্প বলছেন। কৃষ্ণ বাসুদেব এবং ভগবান শ্রী নেমিনাথের গল্প, জৈন পুরাণের গল্প শোনাবো সেই গল্প। কিন্তু তার আগে অনুষ্ঠান শেষ করি। এরপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, নতুন একটি লেখা পড়ে শোনাবো আপনাদের, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। এই প্রবন্ধটি লন্ডনে প্রদত্ত বক্তৃতা 1896 সালের 20শে অক্টোবর তারিখে স্বামীজি দিয়েছিলেন। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো, আপনাদের চিঠিপত্র পড়ব এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে পুরাণ চিরন্তন। আমরা পুরাণ চিরন্তনে মৈন একাদশী নিয়ে দুটো চারটে কথা। ফিরে আসছি গানের পর। মৈন একাদশী জৈনদের একটি উৎসব, তাই নিয়ে একটা গল্প আছে। সেই গল্পটার সঙ্গে হিন্দু পুরাণের কৃষ্ণ বাসুদেবের সম্পর্ক আছে। কৃষ্ণ বাসুদেব এবং ভগবান শ্রী নেমিনাথ, তাদের মধ্যে সাক্ষাৎ। নেমিনাথ দ্বারকা নগরে এসেছেন, তখন রাজা কৃষ্ণ বাসুদেব। তো নেমিনাথ এসেছেন শুনে কৃষ্ণ বাসুদেব তাকে আহ্বান জানিয়েছেন, নমস্কার করেছেন।
তো নেমিনাথের সামনে প্রণাম করলেন এবং জিজ্ঞেস করলেন যে হে ভগবান, রাজ্যের অনেক দায়িত্ব নিয়ে আমি রাজা হয়েছি, কিভাবে আমি আমার ধর্মীয় আচারও করতে পারি? আমাকে সারা বছরের একটা বিশিষ্ট দিন বলুন যেটাতে কেউ কম ব্রত করলেও সর্বোচ্চ ফল লাভ করতে পারে। রাজকার্যে ব্যস্ত থাকি, আমার পক্ষে তো এরকম করে ধর্মাচরণ করা সম্ভব নয়। ভাবুন, কৃষ্ণ বলছেন, জৈন ধর্ম অনুযায়ী কৃষ্ণকে আমরা একজন রাজা হিসেবে ধরতে পারি, সাধারণ একজন রাজা যিনি রাজ্য শাসন করেন, রাজা যা কর্তব্য সেই সমস্ত কর্তব্যগুলো পালন করেন, কিন্তু ধর্মাচরণ করতে চান। এই দুটোকে একসঙ্গে কি করে করব তাই নিয়ে প্রশ্ন করছেন। তো নেমিনাথ বলছেন যে আপনার যদি এইরকম ইচ্ছে থাকে তবে মাঘ শীর্ষ মাসের একাদশতম দিনে, অর্থাৎ একাদশী, সেই একাদশীতে এই দিন সম্পর্কিত সমস্ত আচার অনুষ্ঠান করা উচিত। এই যে মৈন একাদশী, তার তাৎপর্য কি? তাৎপর্য হলো শ্রী অরনাথ, মানে জৈনদের 18তম তীর্থঙ্কর, তিনি এই তিথিতে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন। শ্রী মল্লীনাথ, জৈনদের 19তম তীর্থঙ্কর, তিনি জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতে। এই তিথিতেই পৃথিবী ত্যাগ করেছিলেন এবং মুক্তি লাভ করেছিলেন। এবং এই শ্রী নেমিনাথ, নেমিনাথ হচ্ছেন জৈনদের 22তম তীর্থঙ্কর, তিনি মুক্তি লাভ করেছিলেন। এইভাবে এই বিশেষ দিনটিতে 3 জন তীর্থঙ্করের 5 জন কল্যাণক পালিত হয়। তো এইসব কথা বলবার পর কৃষ্ণ বললেন যে আচ্ছা ঠিক আছে, আমাকে বলুন কে এই দিনে পুজো করে তার ফল লাভ করেছে। তখন ভগবান নেমিনাথ একজন শেঠের উদাহরণ দেন। সেই শেঠের গল্পটা আপনাদের বলবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, গানের পর। ছিলাম জৈনদের যে বিশেষ উৎসব মৈন একাদশী, নেমিনাথ সুব্রত শেঠের গল্প বলছেন। সুব্রত শেঠের গল্প বলছেন কৃষ্ণকে। ঘটকীখণ্ড প্রদেশে বিজয়পাটন শহরে সুর নামে এক বণিক বাস করতেন। সে রাজ্যের রাজা সুরকে খুব সম্মান করতেন এবং তাকে অত্যন্ত বুদ্ধিমান মানুষ হিসেবে মনে করতেন। তা এক রাত্রে শান্তিতে ঘুমিয়ে আছেন, মাঝরাতে তার ঘুম ভেঙে গেল এবং মনে হলো যে তার পূর্বজন্মে করা ভালো কাজের জন্য সে আমার এই যে বর্তমান জীবনের সুখী বিলাসবহুল জীবন আমি যাপন করছি, তাই পরের জীবনে আবার খুব ভালোভাবে বাঁচতে গেলে এই জীবনে আমাকে ভালো কিছু করতে হবে, কারণ এটা ছাড়া সবকিছুই অর্থহীন। তো সূর্য উঠবার পরেই এই সুব্রত শেঠ তার গুরুর সঙ্গে দেখা করতে গেলেন এবং তার উপদেশ শুনে তিনি তার শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন যে আমি যে ধরনের কাজ করি তার জন্য আমার পক্ষে ক্রমাগত উপাসনা অনুশীলন এসব করা তো সম্ভব নয়। আমি কি ধরনের ধর্মীয় আচার করব এমন একটা দিন বলুন যাতে আমার ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে আমি সর্বোচ্চ পুণ্য লাভ করতে পারি। তখন সেই সময় তার গুরু তাকে এই যে বিশেষ দিনটি, এই বিশেষ দিনটি পালন করবার কথা বলেছিলেন এবং সেই কথা শুনে সুব্রত শেঠ সেটা পালন করেন এবং তার ফলে তিনি মোক্ষ লাভ করেন। শুনলেন জৈনদের উৎসব মৈন একাদশী। সেই মৈন একাদশী নিয়ে 2-4টি কথা পুরাণ চিরন্তন এই পর্বে। এরপরে গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ শুরু করছি। নতুন প্রবন্ধ মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। লন্ডনে এই বক্তৃতাটি দিয়েছিলেন স্বামীজি 20 অক্টোবর 1896 খ্রিস্টাব্দে। আমরা দেখিয়াছি অদ্বৈত বেদান্তের অন্যতম মূল সূত্রস্বরূপ মায়াবাদ অস্ফুটভাবে সংহিতাতেও দেখিতে পাওয়া যায়, আর উপনিষদে যে সকল তত্ত্ব খুব পরিস্ফুট ভাব ধারণ করিয়াছে সংহিতাতে সেগুলির সবই কোনো না কোনো আকারে বর্তমান।
আপনারা অনেকেই এতদিনে মায়াবাদের তত্ত্ব ভালোরূপে অবগত হইয়াছেন এবং বুঝিতে পারিয়াছেন। অনেক সময় লোকে ভুলবশত মায়াকে ভ্রম বলিয়া ব্যাখ্যা করে। অতএব তাহারা যখন জগৎকে মায়া বলেন তখন উহাকে ভ্রম বলিয়াও ব্যাখ্যা করিতে হয়। মায়াকে ভ্রম বলিয়া ব্যাখ্যা করা ঠিক নহে। মায়া কোনো বিশেষ মত নহে, উহা কেবল বিশ্ব ব্রহ্মাণ্ডের যথার্থ বর্ণনা মাত্র। সেই মায়াকে বুঝিতে হইলে আমাদিগকে সংহিতা পর্যন্ত যাইতে হইবে এবং প্রথমে মায়া সম্বন্ধে কি ধারণা ছিল তাহাও দেখিতে হইবে। আমরা দেখিয়াছি লোকের দেবতা জ্ঞান কি রূপে আসিল, বুঝিয়াছি এই দেবতারা প্রথমে কেবল শক্তিশালী পুরুষ মাত্র ছিলেন। গ্রিক, হিব্রু, পার্সি এবং অপরাপর জাতির প্রাচীন শাস্ত্রে দেবতারা এমন সব কার্য করিতেছেন যেগুলি আমাদের দৃষ্টিতে অতীব ঘৃণিত। এইরূপ বর্ণনা দেখিয়া আপনারা অনেকে ভীত হইয়া থাকেন, কিন্তু আমরা সম্পূর্ণরূপে ভুলিয়া যাই যে আমরা ঊনবিংশ শতাব্দীর মানুষ, আর এইসব দেবতা অনেক সহস্র বৎসর পূর্বের জীব। আমরা ইহাও ভুলিয়া যাই যে ওই সকল দেবতার উপাসকেরা তাহাদের চরিত্রে অসঙ্গত কিছু দেখিতে পাইতেন না, তাহারা কিছুমাত্র ভয় পাইতেন না, কারণ সেই সকল দেবতা তাহাদেরই মতো ছিলেন। সারা জীবন ধরিয়া আমাদের এই শিক্ষা করিতে হইবে যে প্রত্যেক ব্যক্তিকে তাহার নিজ নিজ আদর্শ অনুসারে বিচার করিতে হইবে, অপরের আদর্শ অনুসারে নয়। তাহা না করিয়া আমরা আমাদের নিজ আদর্শের দ্বারা অপরের বিচার করিয়া থাকি। এরূপ করা উচিত নয়। আমাদের চারিপাশের মানুষের সহিত ব্যবহার করিবার সময় আমরা সর্বদাই এই ভুল করি, আর আমার ধারণা অপরের সহিত আমাদের যাহা কিছু বিবাদ বিসংবাদ হয় তাহা কেবল এই এক কারণেই হয় যে আমরা অপরের দেবতাকে আমাদের নিজ দেবতার দ্বারা, অপরের আদর্শ আমাদের নিজ আদর্শর দ্বারা এবং অপরের উদ্দেশ্য আমাদের নিজ উদ্দেশ্যর দ্বারা বিচার করিতে চেষ্টা করি। বিশেষ বিশেষ অবস্থায় আমি হয়তো কোনো বিশেষ কার্য করিতে পারি, আর যখন দেখি আর একজন লোক সেইরূপ কার্য করিতেছে, মনে করিয়া লই তাহারও সেই এক উদ্দেশ্য। আমার মনে একবারও একথা উদিত হয় না যে ফল সমান হইলেও অন্য বহু কারণ সেই ফল প্রসব করিতে পারে। আমি যে কারণে সেই কার্য করিতে প্রবৃত্ত হইয়া থাকি, তিনি সেই কার্য অন্য উদ্দেশ্যে করিতে পারেন। সুতরাং ওই সকল প্রাচীন ধর্ম বিচার করিবার সময় আমরা যেন আমাদের মানসিক প্রবণতার দ্বারা বিচার না করি। আমরা যেন সেই প্রাচীনকালের জীবন ও চিন্তাধারার ভাবে নিজদিগকে ভাবিত করিয়া বিচার করি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। এরপর গান, গানের পর কথামৃত। আগের দিন কথামৃতে যে বিষয় নিয়ে কথা হচ্ছিল, যে মায়া, যিনি ভক্ত তিনি মনের মধ্যে মায়া রেখে দেন। যিনি লোকশিক্ষার জন্য এসেছেন অবতার, তিনি মনের মধ্যে মায়া রেখে দেন। ঠাকুরের মনের মধ্যে কি প্রগাঢ় মায়া ছিল সেটা যারা কথামৃত পড়েছেন, পড়ছেন, শুনছেন তারা সকলে নিশ্চয়ই জানেন। আমরা কথামৃতের অনেকগুলো জায়গা বাদ দিয়ে দিয়ে যাচ্ছি যেগুলোতে ঠাকুরের উপদেশের কথা নেই বা ঠাকুরের উপলব্ধির কথা নেই। সেগুলো কি হলো না হলো তার বিবরণ। তার মধ্যেও এরকম আছে যে অমুক এলো না কেন, অমুক আসে না কেন, অমুকের কি খবর, আহা অমুকের ছেলে মারা গেছে তার তো খুব কষ্ট, অমুক। অসম্ভব মায়া ঠাকুরের, অসম্ভব সাংসারিক মায়া বলতে যেটা বোঝায় সেই রকমের সাংসারিক মায়া। কিন্তু এই মায়াটা তার চারপাশের মানুষজনের জন্য, এই মায়াটা ভক্তির থেকে আসে, এই মায়াটা সংলগ্নতার থেকে আসে। তার যে শিষ্য শাবক যারা রয়েছেন তাদের প্রতি তার যে সংলগ্নতা, সেই সংলগ্নতার জায়গা থেকে এই মায়াটা আসে। তো এইটাকে বলবো বিদ্যা মায়া। তিনি বিদ্যা মায়া রেখে দিয়েছেন লোকের জন্য, ভক্তদের জন্য। কিন্তু বিদ্যা মায়া থাকলে আবার আসতে হবে। অবতারাদি বিদ্যা মায়া রাখে, একটু বাসনা থাকলে আসতে হয়, ফিরে ফিরে আসতে হয়। সব বাসনা গেলে মুক্তি। ভক্তেরা কিন্তু মুক্তি চায় না। মুক্তি নিয়ে কি হবে? মুক্তি নিলাম, আমি সচ্চিদানন্দ সাগরে বিলীন হয়ে গেলাম, তাতে আমার কি হবে? আমি তোমাকে ভালোবাসতে চাই। ভালোবাসা, পুজোর তো আর একটা নাম ভালোবাসা। ভালোবাসারই চরমতম রূপ হচ্ছে পুজো। সে আপনি
ধরুন প্রেমিকা হিসেবে প্রেমিককে ভালোবাসলে সেটা পুজো, রাধার কৃষ্ণের প্রতি পুজো, সে সন্তানকে মায়ের ভালোবাসা পুজো, মা যশোদার কৃষ্ণকে পুজো, এসবটাই তো পুজো। আসলে আসলে পুজো ব্যাপারটা তো ভালোবাসা। আর ভালোবাসাহীন যে পুজো, আনুষ্ঠানিকভাবে যে পুজো, সেই পুজোর কোনো মানে নেই। সেই পুজো শুধু অহংকে প্রকাশ করে মাত্র। এই চারপাশে সব নানান রকমের, সব জায়গার কথা আমি বলছি না, কিন্তু এই যে পুজোর প্যান্ডেল হয়, বারোয়ারি পুজোর প্যান্ডেল হয় বা কিছু হয়, অনেক বাড়িতেও হয়, বনেদি বাড়িতেও হয়। পুজোটা একটা কৃত্য, পুজোটা প্রতি বছর করতে হয়, সেই জন্য করা। তার সঙ্গে যে ভক্তির খুব সম্পর্ক সব ক্ষেত্রে থাকে এমনটা নয়। কোনো ক্ষেত্রেই থাকে না, আমি এরকম কথা নিশ্চয়ই বলছি না, কিন্তু সব ক্ষেত্রে থাকে এমনটা কিন্তু কিছুতেই নয়। তো ভক্তরা মুক্তি চায় না। ঠাকুর কি বলছেন? বলছেন যদি কাশিতে কারো দেহত্যাগ হয় তাহলে মুক্তি হয়, আর আসতে হয় না। জ্ঞানীদের মুক্তি। তো নরেন্দ্র বলছেন যে সেদিন মহিম চক্রবর্তীর বাড়িতে আমরা গিয়েছিলাম। ঠাকুর বলছেন তারপর, ওর মতো এমন শুষ্ক জ্ঞানী দেখি নাই। কি হয়েছিল? নরেন্দ্র বলছেন আমাদের গান গাইতে বললে, তো গঙ্গাধর গাইলো, শ্যাম নামে প্রাণ পেয়ে ইতি উতি চায়, সম্মুখে তমাল বৃক্ষ দেখিবারে পায়। গান শুনে বললো ওসব গান কেন, প্রেম টেম ভালো লাগে না, আর তাছাড়া মাগ ছেলে নিয়ে থাকি, এসব গান এখানে কেন? তো শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন ভয় দেখেছ? মানে বউ ছেলে নিয়ে থাকি, এই সমস্ত কথাটা কি দরকার আছে? এই সমস্ত কথায় মন উচাটন হয়ে যাবে, এসব কেন? ওই প্রেম টেম, এসব প্রেম টেম ভালো লাগে না। কোন প্রেম? রাধার প্রেম। তাকেই নরেন্দ্র বলছেন যে একটা শুকনো জ্ঞানী। তো যাই হোক, মনির পুত্র শোক হয়েছে, মনির পরিবার তো সেই পুত্র শোকে একবারে পাগলের মতন হয়ে গেছে। তো ঠাকুর বলছেন যে ওকে একটু বাগানে আসতে বলো, ওকে একটু কাছে আসতে বলো। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, গানের পর আরো পাঠ করবার জন্য ফিরে আসছি। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথামৃত থেকে পাঠ। তো যেটা বলছিলাম যে মনির সন্তান চলে গেছে, মনির পরিবার একবারে পাগলের মতন হয়ে আছে। তো ঠাকুর বলছেন ওকে এখানে আসতে বলো, দুদিন এখানে থাকবে, আর হ্যাঁ কোলের ছেলেটিকে যেন নিয়ে আসে, আর এখানে এসে খাবে। তো মনি বলল হ্যাঁ, ঈশ্বরে খুব ভক্তি হয় তাহলে বেশ হয়। তো ঈশ্বরে খুব ভক্তি হলে এই শোকটা দূর হয়ে যাবে। সমস্ত শোক পরিতাপ আমি যদি ঈশ্বরের পায়ে আশ্রয় নিতে পারি। তো ঠাকুর বলছেন না 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 না, শোক ঠেলে দেয় ভক্তিকে। আর এত বড় ছেলে তো, ভক্তি মনের মধ্যে জন্মানো খুব শক্ত। এখন শোকের ঝড় চলছে। ওরা বলছেন কৃষ্ণ কিশোরের ভবনাথের মতো দুই ছেলে, দুটো আড়াইটে পাস, মারা গেল। অত বড় জ্ঞানী, প্রথম প্রথম সামলাতে পারলে না। আমায় ভাগ্যিস ঈশ্বর দেননি। ঠাকুর বলছেন এই কথা, যিনি জানেন যে এই সমস্তটাই হচ্ছে মায়া, এটা খুব ভালো করে জানেন। এই যে পুত্র শোক, এটাও তো আসলে মায়া, পুত্রও তো আসলে মায়া, কিন্তু তিনি ওই যে বিজড়িত হয়ে থাকেন, তো সব 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 ভক্তদের সঙ্গে সবকিছুর সঙ্গে বিজড়িত হয়ে থাকছেন। তার এই যে ভক্তদের প্রতি ভালোবাসা, আপনারা সে কথা জানেন যে আমি কেন নরেনের জন্য মনটা এত উচ্চাটন করে, কেন করে কেন করে। তো মাকে জিজ্ঞেস করলো, মা বললো ওর মধ্যে তুই নারায়ণকে দেখেছিস, সেই জন্য তোর মন উচ্চাটন করে। ও যদি এমনি একটা মানুষ হতো তোর মোটেই মন উচ্চাটন করতো না, কিচ্ছু হতো না। এই যে ভক্তদের মধ্যে ঠাকুর নারায়ণকে দেখতে পাচ্ছেন, এইটা এর ফলে। তো ঠাকুর বলছেন যে অর্জুন অত বড় জ্ঞানী, সঙ্গে কৃষ্ণ, তবু অভিমন্যুর শোকে একেবারে অধীর। শোক একটা সাংঘাতিক জিনিস। সেই বুদ্ধদেব বলেছিলেন না সেই একটি মেয়েকে যে তোমার শোক হয়েছে, তো তোমার মেয়ে মারা গেছে, তুমি একটা কাজ করো, তুমি এই গোটা শ্রাবস্তী নগরী ঘুরে এসো, কার বাড়িতে কখনো শোক প্রবেশ করেনি, মৃত্যু প্রবেশ করেনি, সেইটা
দেখে এসো যে এরকম একটা বাড়ি না পাওয়া গেল না। আমরা সকলেই শোকের মুখোমুখি হয়েছি কখনো না কখনো, এবং তখন সমস্ত মনের যে কাঁটাটা আছে সেই কাঁটাটা বিচলিত হয়ে যায়, তখন অনবরত নড়াচড়া করতে থাকে, এলোমেলো নড়াচড়া করতে থাকে। ঠাকুর সেটা জানেন, কোথাও একটা শান্ত হতে হয়। কথামৃত থেকে পাঠ শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার একটু গান শুনি, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম ব্যক্তি ও সমাজ। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। সমাজের স্বার্থে ব্যক্তি স্বার্থ কতটা ত্যাগ করা উচিত? একথা সকলেই স্বীকার করেন যে আত্মসর্বস্ব তার দিন চলে গেছে। সুনীতি বলে তাকে আর মানা চলে না। সমাজকে যদি উন্নতি করতেই হয়, এমনকি তাকে যদি টিকে থাকতেও হয়, সমাজের বৃহত্তর কল্যাণের স্বার্থে ব্যক্তিগত স্বার্থকে বলি দিতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা ত্যাগ সে স্বীকার করবে। ব্যষ্টি এবং সমষ্টি স্বার্থের মধ্যে যদি একটা স্পষ্ট ভেদরেখা থাকতো তাহলে এই প্রশ্নের মীমাংসা সহজ হতো, কিন্তু তা তো নেই। ভেদটা প্রায় ধরাই যায় না। সে যাই হোক, ব্যক্তি জানতে চাইতেই পারেন কেন তাকে ত্যাগ স্বীকার করতে বলা হচ্ছে। সে অধিকার অবশ্যই তার আছে। আয়কর আইনের কথাই ধরা যাক। অনেকেই মনে করেন এই আইনের মাথামুন্ড নেই, এটি স্বেচ্ছাচার উৎপীড়নের যন্ত্র। অনুরূপ আরো কিছু আইন আছে যার অর্থ সাধারণের কাছে আদৌ বোধগম্য নয়। যদি মেনেও নি এই ধরনের আইনের প্রয়োজন আছে, তবুও কথা বলতে বাধ্য যে যেরকম নির্মমভাবে এইসব আইনগুলি প্রয়োগ করা হয় তা ক্ষমার অযোগ্য। এমনকি বিয়ে থার মতো ব্যক্তিগত ব্যাপারেও এমন সব আইন বলবৎ আছে যেগুলির সম্বন্ধে মনে হতে পারে যে সেগুলি যেন ব্যক্তিগত স্বাধীনতাকে এক তামাশার বস্তু করে তুলেছে। অন্যান্য ক্ষেত্রেও এমন সব ব্যাপার আছে যার জন্য ব্যক্তির মনে হয় তার হাত পা বুঝি বাঁধা, সে বুঝি কৃতদাস। বাস্তবিক আজ অনেক দেশেই ব্যক্তিগত স্বাধীনতার যেন কোনো মূল্য নেই, তা যেন আর জীবনের অপরিহার্য অঙ্গ নয়। যাতায়াতের স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, পছন্দ মতো ধর্ম আচরণের স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রভৃতি স্বাধীনতাগুলিকে প্রত্যেকেই নিজেদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। ব্যক্তির সুষম বিকাশ ও উন্নতির জন্য এগুলি অপরিহার্য। কিন্তু আজ অনেক দেশেই এই স্বাধীনতাগুলি থেকে মানুষকে পুরোপুরি বঞ্চিত যদিও বা না করা হয়, এগুলিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ অবশ্যই করা হচ্ছে। যুক্তি দেওয়া হচ্ছে দেশের নিরাপত্তার স্বার্থেই নাকি এসব করা। একথা অবশ্য ঠিক যে দেশের ভিতর এমন কিছু লোক থাকতে পারে যারা নিঃসংকোচে গোষ্ঠী অথবা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে প্রস্তুত। এসব লোককে দমন করলে কারো আপত্তি থাকার কথা নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যক্তি ও সমাজ এই দুইয়ের অধিকারের মধ্যে সীমারেখাটি কোথায় টানা হবে। ব্যক্তির হাতে খুব বেশি ক্ষমতা থাকা যদি খারাপ হয়, তবে সমাজের হাতে অবাধ ক্ষমতা থাকা ততোধিক খারাপ। কাণ্ডজ্ঞানহীন সরকারের দ্বারা প্রভাবিত সমাজ ব্যক্তিকে নিষ্প্রাণ যন্ত্রে পরিণত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সমাজ ব্যক্তির জন্য না ব্যক্তি সমাজের জন্য? উভয়ের স্বার্থের সহাবস্থান কি সম্ভব? ঘুরিয়ে জিজ্ঞাসা করলে বলতে হয়, আদর্শ সমাজের চেহারাটা কেমন, কেমন করেই বা তা কাজ করে, সমাজের প্রতি ব্যক্তির কি ধরনের দায়িত্ব কর্তব্য জ্ঞান থাকা উচিত। আদর্শ সমাজ কিরকম তা কেউই জানে না, কারণ তার অস্তিত্বই নেই। যেটুকু বলা চলে তা এই, আদর্শ সমাজ ব্যবস্থা সেটি যেখানে ব্যক্তিকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হয় এবং যেখানে তার বিকাশের সম্ভাব্য সব রকম সুযোগ সুবিধা থাকে। সে সমাজ যেমন দুর্বল ও অসহায় মানুষদের রক্ষা করে, তেমনি ন্যায় বিচার ও সাম্য সুনিশ্চিত করে। সে সমাজ আশা করে প্রত্যেক ব্যক্তি বৈষয়িক ও নৈতিক দিক থেকে সমৃদ্ধ হবে এবং মানবিক উৎকর্ষ অর্জন করবে। আদর্শ সমাজ এমন এক পরিবেশ সৃষ্টি করে যেখানে আদর্শ মানুষের আত্মপ্রকাশ সম্ভব। একজন আদর্শ ব্যক্তিকে তার দায়িত্ব ও কর্তব্যের কথা বলে দিতে হয় না, তিনি নিজেই সে বিষয়ে সচেতন এবং নিজের দায়িত্ব স্বেচ্ছায় পালন করেন। তিনি নিজেই নিজেকে চালনা করেন, নিজেই নিজের উপদেষ্টা। তাকে আর আইনের অনুশাসন মেনে চলতে হয় না, কারণ তিনি নিজেই ন্যায় ধর্মের প্রতিমূর্তি।
তার সমাজ চেতনা এতই গভীর যে স্বার্থপরতাকে তিনি ঘৃণা করেন। তিনি অন্যের কল্যাণের জন্যই যেন বেঁচে থাকেন। সকলের ভালো থাকাই তার ভালো থাকা, সকলের প্রতি তার সমবেদনা ও সহানুভূতির ভাব, বিশেষত তাদের প্রতি যারা দুর্বল ও অসহায়, তাদের জন্য তিনি সর্বস্ব দিতে প্রস্তুত। বুদ্ধ ঠিক এই রকম এক ব্যক্তি ছিলেন, যিশুও তাই, রামকৃষ্ণও তাই। যে সমাজে এই রকম মহৎ মানুষের আবির্ভাব হয় সেই সমাজই ধন্য। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, ব্যক্তি ও সমাজ। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আজকের চিঠিটি লিখেছেন ছন্দা ভট্টাচার্য চ্যাটার্জি, কামারপাড়া রোড, চুঁচুড়া, হুগলি থেকে। দেখা যাক কি লিখেছেন তিনি। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, শরণাগত পরিবারের সবাইকে সুপ্রভাত জানাই। এবারের চিঠির বিষয় পুজোর দিনগুলি। লম্বা পুজোর মরশুম শুরু দুর্গাপুজো দিয়ে, আর সবে গেল জগদ্ধাত্রী পুজো, আর বাকি আছে কার্তিক পুজো। এই পুজো আমাদের চুঁচুড়া বাঁশবেড়িয়া অঞ্চলে খুব ঘটা করেই হয়, তবে অন্যত্র এর চল ততটা নেই বলেই জানি। যাই হোক, আমি দুর্গাপুজোর কথাই বলি। এবছর পুজো এলো, চলেও গেল, কিন্তু নতুন শাড়ি পরা বা ঠাকুর দেখতে যাবার কোনো উৎসাহ পেলাম না। কেন জানি না, মনটা কেমন বিষণ্ণ হয়ে রইল। শ্বশুরবাড়ির রীতি মেনে সপ্তমীর দিন একটা নতুন কাপড় পরে চন্দন আর সিঁদুরের ফোঁটা দিতে হয়, সেই নিয়ম মেনেছি, আর বাকি সময় পুরনো কাপড়ই পরে কাটিয়েছি। এবার আমার অত্যন্ত স্নেহের দুই ছাত্রীর দেওয়া শাড়ি পরতে পারিনি। ওরা বলেছিল পুজোয় পরবেন দিদি, তাও পারলাম না। তবে অষ্টমীর দিন সন্ধেবেলা আমাদের এখানে গঙ্গার ধারে আমরা কয়েকজন সমবেত হয়ে মোমবাতি জ্বালিয়ে এবং নীরবতা পালন করে তিলোত্তমাকে স্মরণ করেছিলাম। এইভাবেই কাটিয়েছি বছরের পুজোর দিনগুলি। ঠাকুর বিসর্জনের পর আমাদের গুরুজনদের প্রণাম জানাবার রীতিও মেনেছি। বাড়ি আজকাল আর যাওয়া হয় না, ফোনেই প্রণাম জানাই, তবু তো তাদের গলাটা শোনা যায়। এবছর হারিয়েছি আমার এক ভাইকে। তারপর থেকে কেবলই মনে হচ্ছে এবছর পুজো তো কাটলো, পরের বছর আবার কি আমার জন্য অপেক্ষা করছে কে জানে। তাই চেষ্টা করেছি সবার সঙ্গে যোগাযোগ করার। আমার ছোট্টবেলার স্কুলের যেসব দিদিমণিরা এখনো আছেন তাদের আশীর্বাদ পেয়েছি, এ আমার পরম ধন। দেবীর কাছে প্রার্থনা করেছি, সবার মঙ্গল করো মা, আর মায়ের কোল খালি করো না, সবাই আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকুক, এই আশীর্বাদ করো। নমস্কার জানিয়ে শেষ করলাম। ছন্দা ভট্টাচার্য চ্যাটার্জি, কামারপাড়া রোড, চুঁচুড়া, হুগলি। খুব কি বলবো, খুব মনকে স্পর্শ করা একটা চিঠি। মানে পুজোর দিনটা একটা বিষণ্ণতা আপনাকে গ্রাস করছে, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি কারণ তো নিশ্চয়ই আপনি যা বলেছেন তিলোত্তমা। অন্য কারণ আস্তে 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 সত্যি এই তো দেখছি চারপাশ থেকে আস্তে আস্তে যারা আপনজন ছিলেন তারা চলে যাচ্ছেন। এই সমস্ত বিষণ্ণতা নিয়ে, বিষণ্ণতা ঘেরা একটা পুজোর কথা বলেছেন আপনি। মনটা একটু ভার হয়ে গেল, কিন্তু এটাও পুজোর একটা সত্য। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গব্বর পাহাড়ের অম্বাজির মন্দির। ফিরে আসছি গানের পর। ছিলাম আপনাদের গব্বর পাহাড়ের অম্বাজির মন্দির দর্শন করতে যাচ্ছি। এই যে যাত্রাপথটা, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাওয়া, তো একটা পাহাড়ে নেমে সেখান থেকে আর একটা পাহাড়ে যাওয়া, এই যাত্রাপথটা 4 কিলোমিটার। অসাধারণ অসাধারণ। আপনি দূরে দেখতে পাচ্ছেন, খুব দূরে নয়, দেখতে পাচ্ছেন গব্বর পাহাড়। ওই গতদিন বলছিলাম, নিজেই বলে নিজেরই বেশ ভালো লাগলো, যে একটা বিরাট রাক্ষস যেন উপুড় হয়ে শুয়ে আছে। হ্যাঁ, তার ওই রকম কচ্ছপের পিঠের মতন, কিন্তু আরো আরো খাড়াই। সেইটা দিয়ে আপনাকে উঠতে হবে উপরে। কালো কুচকুচে মিশমিশে একটা রং, তার উপরে একটি মন্দির, সুন্দর দেখতে লাগে। আর চারপাশটা নীল আকাশ, সবুজ সমস্ত পাহাড়, তার ভেতরে খুব খুব সুন্দর।
প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে একেবারে চকচকে লাল কাপড়ে, মানে ঝলকিত হচ্ছে আর কি সূর্যের আলোয়, সেরকম লাল কাপড়ে জয় মাতা আদি লেখা। গব্বর পাহাড়ের যে মন্দির, সেই মন্দিরের চূড়ার উপর পতপত পতপত করে উঠছে, আর সেই সঙ্গে মায়ের যে চিহ্ন, সেই চিহ্ন রয়েছে সেই পতাকায় সোনালী রঙে লেখা। জয় মাতা দিও সোনালী রঙে লেখা, সেই চিহ্ন সোনালী রঙে, লাল আর সোনালী মিলিয়ে একটা একটা কি বলবো, একটা রাজকীয় একটা চেহারা তৈরি করেছে। তো আমরা এগিয়ে চলেছি ওই মন্দিরের দিকে। যাওয়াটা কিন্তু কঠিন। আপনি পাহাড়ের নিচে এসে পৌঁছলেন, এইবারে আপনাকে পাহাড়ে চড়তে হবে। দুভাবে আপনি পাহাড়ের উপরে উঠতে পারেন। একটা হচ্ছে পাহাড়ে আপনি হেঁটে 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 পাহাড়ের উপরে উঠছেন, এখানে তো গাড়ি যাবে না, যাওয়াটা কঠিন না। এমনিতে মসৃণ পাথর, মানে কিন্তু সেই মসৃণ পাথর বেয়ে বেয়ে উঠবার তো কোনো অবকাশ নেই, তা না, আপনার জন্য সিঁড়ি করে দেওয়া আছে, কিন্তু সেই সিঁড়ি দিয়ে আপনাকে অনেকখানি উঠতে হবে। আপনি এটা মেনে নিন, মেনে নিন। তার কারণ আমরা তো ছোটবেলা থেকে জানি যে তীর্থযাত্রার একটা নিয়ম হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে। ওই যে বলে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না, তীর্থযাত্রা ব্যাপারটাই তাই। তো আমি যদি বলি যে ভগবান তো আমার মনের মধ্যে আছেন, আমরা তো শরণাগত অনুষ্ঠানে বারবার করে এই কথাটাই বলা হয় যে ভগবান আমার মনের মধ্যে আছেন, সেইটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে, ঢাকা চাপা দেওয়া রয়েছেন তিনি। আমরা সেই ঢাকাটা খুললে তার সাক্ষাৎ পাবো। আমরা ঢাকাটা খুলতে পারি না, মায়ার এই যে ঢাকনাটা, সেইটা আমরা খুলতে পারি না। এই তো হচ্ছে মোদ্দা ব্যাপার। তাহলে তীর্থক্ষেত্রে যাবার মানে কি? আমরা এই নিয়ে কথা বলেছি যে একটা উদ্দীপন হয় তীর্থক্ষেত্রে গেলে, এবং একটা কষ্ট করতে হবে তোমাকে। তুমি যদি তোমার বুকের ভেতরের ঠাকুরকেও পেতে চাও, তাহলে সেই বুকের ভেতরের ঠাকুরকে পাওয়ার জন্যও কিন্তু তোমাকে কষ্ট করতে হবে, তপস্যা করতে হবে। আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনার শরীরে তাপ উৎপন্ন হয়। এই তাপ শব্দটা আছে তপস্যার পেছনে, অর্থাৎ আপনাকে পরিশ্রম করতে হবে। তা আপনি ওরকম করে হেঁটে 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 হাঁপাতে হাঁপাতে শরীর থেকে ঘাম ঝরছে, শরীর উত্তপ্ত হয়ে উঠছে, এই রকম করে আপনি একটা ওপরে যেতে পারেন। বাঞ্ছিতকে পেতে গেলে সেই কষ্টের মধ্যে দিয়ে তাকে পেতে হবে, এটা একেবারে ভারতীয় দর্শনে আছেই। এবং সেইটা বলবার জন্য বলি, আপনাকে মোট 999টা সিঁড়ি ভাঙতে হবে। মানে 1000টা সিঁড়ির মাত্র একটা সিঁড়ি কম। ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়। যারা দোতলা তিনতলা বাড়িতে থাকেন তারা খেয়াল করে দেখবেন তো, এক একটা তলা কতগুলো সিঁড়ি পার হয়ে উঠতে হয়, 10টা 12টা, সেখানে 999টা সিঁড়ি। এইটা একটা রাস্তা। আর একটা রাস্তা আছে সোজা রাস্তা, সেটা হচ্ছে রোপওয়ে। পাহাড়ের ওপর দিয়ে আকাশপথে একটা ছোট্ট গাড়িতে করে ভেসে ভেসে আপনি চলে যেতে পারবেন এই অম্বাজির মন্দিরে, যেটা ছায়া অম্বাজি হতে পারে, অথবা সত্যি সত্যি এটিই অম্বাজির আসল মন্দির হতে পারে। তো আমরা হেঁটেই উঠি, হেঁটে ওঠাটাই ভালো। নিশ্চয়ই রোপওয়ে দিয়ে যাওয়াটাও খুব চমৎকার অভিজ্ঞতা, কিন্তু আমরা হেঁটে হেঁটেই উঠছি। তা একেবারে পাহাড়ের যে নিচে, সেইখানে এসে পৌঁছেছি আমরা। আশপাশে দুই একটা চালা ঘর আছে, সেখানে একটু বসতে পারেন, বিশ্রাম নিতে পারেন। এইবার আপনাকে 999টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। জয় মাতা দি, সিঁড়ি ভাঙা শুরু হোক। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা বাইরে দূরে। আমরা এখন গব্বর পাহাড়ের চূড়ায় উঠতে চলেছি। তো পাহাড় কেটে 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 সিঁড়ি তৈরি করা হয়েছে, যেরকম হয় এঁকে মেঁকে গোল হয়ে ঘুরে 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 ঘুরে। 999টা সিঁড়ি, উঠতে তো কষ্ট হবেই। তবে যেটা বলবার কথা সেটা হচ্ছে যে খুব উঁচু উঁচু সিঁড়ি নয়,
মানে সিঁড়িগুলো নিচু নিচু, তার ফলেই 999টা, তাহলে পাহাড়টা যে সাংঘাতিক উঁচু তা তো না। এবং যেটা বলবার সেটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু একটু বিশ্রাম করে নিলেন, তার জন্য একটা জায়গা রয়েছে, একটু বসলেন, জায়গা রয়েছে, টুকটাক এটা ওটা খাবারের দোকান রয়েছে, একটা দুটো জায়গায় রয়েছে যেখানে আপনি জল খেতে পারেন। আর এইগুলো বাদ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে পাহাড়ি রাস্তা যেরকম হয়, একদিকে খাদ নেমে গেছে, আরেকদিকে উঠে গেছে, কখনো পাথর, কঠিন শুকনো পাথর, দূরে আপনি গাছপালাময় পাহাড় দেখতে পাচ্ছেন, নিচের খাদটাও আপনার যে পাহাড় সেই পাহাড়ে গাছপালার ব্যাপার নেই, শুকনো, এই রকম করতে 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 আপনি যাচ্ছেন। আর উল্টো দিকে রোপওয়ে ধরে যদি আসেন সেও খুব চমৎকার অভিজ্ঞতা। তাহলে এইবার এই গব্বর পাহাড়ে অম্বা দেবীর মন্দির, মন্দির নিয়ে একটা কথা অবশ্যই বলবো, যে মন্দিরের একেবারে দোরগোড়ায় এসে একবার নিচের সমতলের দিকে একটু তাকাবেন, তাকিয়ে বুঝতে পারবেন আপনি পরিশ্রম করে হাঁপিয়ে কতটা পথ পার হয়ে চলে আসতে পেরেছেন। নিজের ক্ষমতার উপর একটা বিশ্বাস তৈরি হবে। এইটা কিন্তু হাঁটা পথে উঠে আসবার একটা সুফল। না, আপনি চূড়া পর্যন্ত এখনো পৌঁছননি, চূড়া পর্যন্ত পৌঁছবার আগে একটা জায়গায় মন্দির রয়েছে, সেই মন্দির দর্শন করবো আমরা। মন্দির বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, একটা বলতে পারেন একটা গুহার মতন, মানে এর আগে যে অম্বাজির মন্দির দেখে এসেছি সেই অম্বাজির মন্দির মানুষের তৈরি, এবং সেই মানুষের তৈরি মন্দির অপূর্ব কারুকাজ দিয়ে গড়া। এটা কিন্তু সেই রকমটা নয়, অনেক বেশি আদিম বলে মনে হয়। পাহাড় কেটে, পাথর কেটে তার ভেতরে একটা ঘর বা অথবা সেটা গুহা ছিল, সেইখানে এই মন্দির তৈরি করা হয়েছে। কি করে বুঝবেন মন্দির? দোরগোড়ায় অনেকগুলো জুতো সাজানো রয়েছে, এলোমেলো সাজানো রয়েছে বলাটা ঠিক হবে না, দর্শনার্থী যারা ভেতরে গেছেন তারা ওই জুতো খুলে গেছেন, সেইটা থেকে বুঝতে পারবেন। আর একটা নিচু থাম রয়েছে, একটু সোনালির ধরন, একটু থাম রয়েছে, তো আপনিও মন্দিরের ভেতরে প্রবেশ করছেন তা ওই থামটার পাশ দিয়ে গুহা মন্দিরের ভেতরে। গুহা মন্দিরের কথা আজকে বলবো না, পরের দিন বলবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ, তাই তো? পথিক আমি, পথ চলতে চলতে দেখেছি পুরাণে কীর্তিত কত দেশ আজ কীর্তি নিঃস্ব। দেখেছি দর্বোদ্ধত প্রতাপের অবমানিত ভগ্ন শেষ, তার বিজয় নিশান বজ্রাঘাতে হঠাৎ স্তব্ধ অট্টহাসির মতো গেছে উড়ে। বিরাট অহংকার হয়েছে সাষ্টাঙ্গে ধুলায় প্রণত, সেই ধুলার পরে সন্ধ্যাবেলায় ভিক্ষুক তার জীর্ণ কাঁথা মেলে বসে, পথিকের শ্রান্ত পদ সেই ধুলায় ফেলে চিহ্ন, অসংখ্যের নিত্য পদপাতে সে চিহ্ন যায় লুপ্ত হয়ে। দেখেছি সুদূর যুগান্তর বালুর স্তরে প্রচ্ছন্ন, যেন হঠাৎ ঝঞ্ঝার ঝাপটা লেগে কোন মহাতরী হঠাৎ ডুবল ধূসর সমুদ্র তলে। সকল আশা নিয়ে, গান নিয়ে, স্মৃতি নিয়ে এই অনিত্যের মাঝখান দিয়ে চলতে চলতে অনুভব করি আমার হৃদস্পন্দনে অসীমের স্তব্ধতা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার।